সার্ভিস সেক্টরের মধ্যে আমরা কী কী ধরতে পারি? প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল রিপেয়ার যারা করে, বা হাউস মেকার, বা যারা জিনিসপত্র সব কিছু সারায়, আমরা রীতিমতো ডেইলি লাইফে যাদেরকে আমরা টাকা দিয়ে কিছু আমাদের কাজের জন্য হেল্প নিই। এদের ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপড কান্ট্রির মধ্যে একটা প্রচুর ডিফারেন্স আছে। ডেভেলপিং কান্ট্রি যেমন কি ধরো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইভেন চায়নাকেও ধরতে পারি। এখানে আসলে পপুলেশন সংখ্যাটা প্রচুর বেশি। তো সেই কারণে কোনো পার্টিকুলার জব যদি থাকে, তার জন্য সাপ্লাই অফ পার্সন অনেক বেশি হয়। আর ডেভেলপড কান্ট্রিতে কি হয়, ওখানে স্কিল্ড লেবার থাকে। প্রতিটা কাজের জন্য কোনো না কোনো স্কিল্ড লেবার হতে হয়। তোমার যদি ইলেকট্রিশিয়ান হতে হয়, বা তোমাকে যদি কনস্ট্রাকশন করতে হয়, তার জন্য তোমার ডিগ্রিও লাগবে, কিছু কিছু কাজ তোমাকে শিখতেও হবে, সেই অনুযায়ী তোমার ডিমান্ড আসবে। তো অনেক অর্গানাইজড ওয়েতে কাজ হয়, সেই কারণে ওদের নাম্বার অফ পার্সনটা পার্টিকুলার জবের জন্য তো বেশি হয় না। আর তোমার যে কোনো কাজ করাতে গেলে অনেক করে টাকা দিতে হয়। ইন্ডিয়াতে আসলে ধরো এত মানুষ, এত পপুলেশন, কেউ যদি মারাও যায় কোনো কারণে বা কোনো দুর্ঘটনাতে, না সরকারের কোনো দায়, না সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কোনো দায় আছে। যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রতিটা ইন্ডিভিজুয়ালের, প্রতিটা মানুষের তার সমাজে একটা স্থান আছে, তার একটা গুরুত্ব আছে। সরকার তার জন্য ভাবে, অন্য মানুষ তাদের জন্য, অন্য মানুষের কথা ভাবে আর কি। তো সেই দিক দিয়ে এইসব ডেভেলপিং কান্ট্রির কম্পেয়ার করলে ডেভেলপড কান্ট্রির সাথে অনেক ডিফারেন্স দেখতে পাবে আর কি। তো তোমরা এটাও খেয়াল করবে যে অনেকে যারা কাজের জন্য যায় বাইরে, যেমন কেরল থেকে যায় অনেকে, বা বিহার থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার তাদেরকে বলে, তারা এমন কিছু কান্ট্রিতে গিয়ে কাজ করে যেখানে ওইসব পার্টিকুলার কাজ ওইসব ওখানকার মানুষরা আবার নিজেরা করে না, কারণ তাদের কাছে মনে হয় যে এইসব কাজগুলো আহ, নিচু টাইপের কাজ, মানে সমাজের আহ, যে কাজগুলো আর কি আউটসোর্স করা হয়। আবার স্টুডেন্টরা ইন্ডিয়াতে পড়াশোনা তেমন করে না, বাইরে যায়। বাইরে যে ফেলোশিপগুলো দেয় সেইগুলো যে বিরাট অনেক হাই তা না। আমাদেরকে এখান থেকে মনে হতে পারে খুব বেশি, কিন্তু ওখানকার লিভিং স্ট্যান্ডার্ড হিসাবে বা বেসিক যে অ্যাভারেজটা তুমি যদি ধরো, ন্যাশনাল অ্যাভারেজ, তার থেকে অনেক বিলো হয়। তো সেখানে তুমি যদি সামান্য কিছু খেতেও যাও বাইরে, তার জন্য প্রচুর খরচ। সেই খাওয়াটাকে তুমি বাঁচিয়ে যদি নিজে রান্না করো, সেখানে তোমার অনেক টাকা বেঁচে যায়। তো এইভাবে অনেকে আবার টাকা বাঁচিয়েও বাড়িতে পাঠায় আর কি।